সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। ধর্ম যার যার, রাষ্ট্র হচ্ছে সবার। ধর্মের নাম নিয়ে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করা, এটাও আমাদের জন্য সঠিক নয়। আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদের ধর্মে পরিষ্কার করে বলা আছে যে অন্য ধর্মকেও যেন আমরা খাটো করে না দেখি, তাই না? এবং একটা ধর্মকে, আমাদের ধর্মকে যেন শুধুমাত্র আমরা সবসময় সামনে না নিয়ে অন্যান্যদেরকেও যেন আমরা একইভাবে আমরা যেন ট্রিট করার চেষ্টা করি। ধর্ম যার যার, রাষ্ট্র হচ্ছে সবার। একসাথেই আমরা এখানে বেড়ে উঠেছি, একসাথেই আমরা থাকি। আমরা সামনে আপনাদের কিন্তু নির্বাচন আসছে। আমি আপনাদের বলছি, আমরা এই বছরে না হোক সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এই পরে নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তারা জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হবেন। যারা মহিলা এমপি সদস্য হন, তাদেরকে সেইভাবে নির্বাচিত হতে হবে। অর্থাৎ সত্যিকার অর্থেই গণতন্ত্রের মূল ভিত্তি যেটা, যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা নির্বাচিত হয়ে আসবেন। এই নির্বাচনটা হয়ে গেলে আমার একটা প্রস্তাব আছে, আপনারা সবাই যখন নির্বাচিত যাবেন, তখন আপনারা একটা জাতীয় সংগঠন তৈরি করবেন। আপনাদের মেম্বার চেম্বারদের, অর্থাৎ আপনার স্থানীয় সরকারের একটা জাতীয় সংগঠন। সেই সংগঠনে কনভেনশন করবেন, সেই কনভেনশনে আপনার প্রধানমন্ত্রীকে দাওয়াত করে নিয়ে আসবেন। সেখানে প্রধানমন্ত্রী অবশ্যই আসবেন আপনাদের সাথে। আপনারা সঠিকভাবে যদি পথ চলেন, সংগঠনটাকে তৈরি করেন, সবাইকে নিয়ে যদি কাজ করেন, তাহলে দেখবেন যে আপনারা ভালো করতে পারবেন। আমার সঙ্গে আলাপ হয়েছে, আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছি যে প্রত্যেকটা বিভাগের প্রতিনিধিত্ব নিয়ে আপনাদের যে একটা অ্যাডহক কমিটি করবেন, সেই অ্যাডহক কমিটি যেন আপনারা তৈরি করেন। আমি বলবো না, এটা আপনারা তৈরি করবেন, তাহলে আপনাদের শক্তিশালী হবে সংগঠন। কাউকে বাদ দিয়ে নয়, যারা শক্তিশালী, তাদের জাতীয়তাবাদে বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতার মধ্যে বিশ্বাস করে, তাদেরকে নিয়েই আপনারা এই সংগঠন তৈরি করবেন।